আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি গাইস। আমি কুলসুম রান্নাঘর থেকে বলতেছি। তো আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। কাচ্চির জন্য প্রথমে আমাদের লাগবে হলো গরু মাংস। তো গরু মাংস আমি ফ্রিজের থেকে বাইর করে ভিজে রাখলাম। যখন বরফগুলো ছুটে গেল তখন আমি এখানে সুন্দর করে পিস পিস করে আমি কেটে নিব। বেশি ছোট কাটবো না, আবার বেশি বড় কাটবো না, কিন্তু কাচ্চির জন্য বড় সাইজের মাংস কেটে নিলে ভালো হয়। তবে আমার ছেলে মেয়ে বলতেছে বেশি ছোট না, বেশি বড় না, মাঝারি সাইজের গোস্তগুলি আমি কেটে নিলাম। তো কেটে এখানে যে চর্বি যে হাড্ডি ছিল এগুলা আলাদাভাবে রেখে দিলাম। রেখে দিয়ে এখানে একদম সলিড মাংসগুলো আমি কেটে নিলাম। কেটে তো এখানে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখুন এখানে আমার কাচ্চির জন্য যত ধরনের মশলা লাগবে সব ধরনের মশলা এখানে আমি নিয়ে নিব। নিয়ে তারপর এখানে মাংসর যে পানি ছিল পানিগুলো মানে ফেলে দিলাম। ফেলে দিয়ে এখানে আমি পরিমাণ মতন 2 চামচ এখানে হলুদের গুঁড়ি দিয়ে দিব। তারপরে এখানে মরিচ দিয়ে দিব, যে যেরকম আপনারা মরিচ খাবেন সে পরিমাণে দিবেন। তারপরে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। তারপরে এখানে আমার আদা, রসুন, জিরা সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে নিয়ে এখানে কাজু বাদাম, তারপরে আপনার এখানে 3 রকমের বাদাম আছে, চীনা বাদাম, সব 3 রকমের বাদাম একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তো এটা হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিছি। দিয়ে তো এখানে একসাথে মেখে নিব। তারপরে এখানেও আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মেখে এখানে আমি আধা ঘন্টার জন্য রেস্টে এখানে রেখে দিব। ও হ্যাঁ, এখানে আবার আপনারা টক দই দিতে পারেন, কিন্তু আমি টক দই দিতে পারলাম না। আমি টক দইটা আমি মেখে রাখলাম। আমি ক্যামেরার ভিতরে দেখাইতে আমি ভুলে গেছি টক দই দিতে, কিন্তু এখানে টক দই দিবেন। টক দই দিয়ে ভালো করে মেখে ফ্রিজে রাখি দিবেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তো আমি আধা ঘন্টা ফিরে চলে আসি। এখানে আমি তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে যাবে তখন মাংসগুলো আমি ঢেলে দিব। মাংস ঢেলে দিয়ে যখন কষানো হয়ে যাবে তখন এখানে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে এখানে আমি এখানে কেঁচা মরিচ দিয়ে দিব। কেঁচা মরিচ দিয়ে ভালো করে আমি এখানে মাংসগুলো একদম এখানে মজাই ফেলবো, যেন একদম নরম হয়ে যায়। তো এখানে আমি আরেক চুলার মধ্যে এখানে আমি ভাতগুলো এখানে রাইসগুলো দিয়ে দিব। তো এখানে আমি কিছু এখানে এলাচি, ডালচিনি, তেজপাতা, এই লবণ, তারপরে সাদা তেল দিয়ে পানিগুলো ফুটিয়ে তারপরে চাউলগুলো দিয়ে দিব। চাউলগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে গোস্তর ভিতরে আমি দিয়ে দিব। দেখুন এখানে প্রায় এখানে হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখানে অর্ধেক আমি গোস্ত বাটির মধ্যে উঠে নিলাম। তো এখানে এখানে অর্ধেক আমি গোস্তর ভিতরে দিয়ে দিব। দিয়ে এখানে আলু আমি তেলের মধ্যে ভেজে রাখলাম। তো এখানে আলু দিয়ে দিব। আলু দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা যখন দিয়ে দিব পরে আবার কি করব, যে মাংস আমি বাটির ভিতর উঠে রাখছি সেগুলো এখন আমি এখানে সাজিয়ে দিব সুন্দর করে একদম। তো যারা এখনও কাচ্চি বিরিয়ানি খান নয় তারা এরকম করে খুব সহজভাবে কাচ্চি বিরিয়ানি আপনারা ঘরে তৈরি করি ঘরের পরিবার নিয়ে সবাই মিলে এনজয় করে খেতে পারেন। তো আজকে আমার ছেলে মেয়ে অনেক দিন পর আমরা তো ফেরাই আমরা প্রত্যেক শুক্রবার আমরা বিরিয়ানি খাই। তো ছেলে মেয়ে বলতেছে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করো, অনেক দিন তো হয়েছে কাচ্চি রান্না করো না, আজকে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো। তো আমার তো দেখেন এখানে আমি 2 ফলট করে দিয়েছি। তো উপরে তো আলু দিছি, এখানে পেঁয়াজ বেরেস্তা দিছি, তারপরে দুধের গুঁড়ি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। দিয়ে এখানে কিছু আমি ঘি দিয়ে দিলাম। ঘির কারণে এত সুন্দর খুশবু গ্যারান বাইরেছে, এত সুন্দর স্মেল গাইস। যদি বিশ্বাস করেন, যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে আপনারা মানে বিশ্বাস করতেন, এত সুন্দর গ্যারান এত স্মেল বাইরেছে আমার কাচ্চি বিরিয়ানির। মাশাআল্লাহ এত মজা হয়েছে। আমি আজকে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করছি প্রথম, এত যে মজা হয়েছে কি বলবো, এত মজা। তো আমরা তো সবাই মিলে ঘরের পরিবার নিয়ে এনজয় করি খেলাম। আপনারা আমার ভিডিও দেখেন আর এনজয় করেন, লাইক দিতে বলবেন না, একটা লাইক দিবেন, কমেন্ট করে বলবেন আপনাদের থেকে আমার কাচ্চি বিরিয়ানি কেমন লাগলো। আমি প্রথম জীবনের প্রথম আজকে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করছি গরুর মাংস দিয়ে। তো মাশাআল্লাহ প্রথম যখন আমি তৈরি করছি অনেক মজা হয়েছে। মাংসগুলি এত মানে সব একদম মোমের মতন একদম মজে গেছে। সাথে আবার ইলিশ মাছও ছিল। ইলিশ মাছ আসলে না দিলেও সমস্যা ছিল না, কিন্তু ইলিশ মাছ আছে বিধা আমি ইলিশ মাছ ভাজি তারপর আমি পরিবেশন করে দিলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমরা তৃপ্তি সবাই মিলে খেলাম। তা আমার ভিডিও পুরাটা দেখবেন, দেখি লাইক কমেন্ট করি জানাবেন কেমন হয়েছে।